ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন সামরিক বাহিনীর হাতে নাটকীয়ভাবে বন্দী করার ঘটনায় বর্তমানে তোলপাড় চলছে বিশ্ব রাজনীতিতে। এই ঘটনার পর এখন সরাসরি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বিশ্বের তিন পরাশক্তি: মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া। গত রবিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসা এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। বেজিং অত্যন্ত কঠোর ভাষায় বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে সামরিক শক্তি প্রয়োগ করে একজন রাষ্ট্রপ্রধানকে জোরপূর্বক আটক করে নিয়ে গেছে তা আন্তর্জাতিক আইনের প্রতিটি ধারার সুস্পষ্ট লঙ্ঘন। চীন মনে করিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে পারস্পরিক শ্রদ্ধা এবং সার্বভৌমত্বের নীতি রয়েছে, এই ঘটনা তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বেজিং থেকে আসা এই উদ্বেগ কেবল কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং তারা সাফ জানিয়ে দিয়েছে যে মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি দিতে হবে। চীনের মতে এভাবে শক্তির দাপট দেখিয়ে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বিশ্ব শান্তির জন্য এক অন্ধকার অধ্যায় হিসেবে গণ্য হবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে বন্দুকের নল বা সামরিক অভিযান কখনো কোনো রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধান দিতে পারে না। মস্কোর পক্ষ থেকে বারবার জোর দেওয়া হয়েছে যে বর্তমান সমস্যার সমাধান হওয়া উচিত ছিল একটি সুষ্ঠু সংলাপের মাধ্যমে। ওয়াশিংটনকে লক্ষ্য করে রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে যে পেশিবল ব্যবহার করে আন্তর্জাতিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার এই চেষ্টা দীর্ঘমেয়াদে ভয়াবহ পরিণাম ডেকে আনতে পারে। রাশিয়া ও চীন উভয়েই এখন আন্তর্জাতিক মঞ্চে মাদুরো দম্পতির দ্রুত মুক্তি এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষার দাবিতে সোচ্চার।